এটা আমার গৃহ জেলা শ্রীভূমি জেলা এবং গৃহ জেলায় মানুষের মধ্যে অনেক দিন পর মানে বিশেষ করে করিমগঞ্জ যেটা নতুন শ্রীভূমি জেলায় আমাদের মন্ত্রিত্ব মাননীয় মুখ্যমন্ত্রী প্রদান করেছেন। এই সবার মধ্যে একটা আনন্দ, একটা আবেগ, একটা উৎসাহ, সবাই বেরিয়ে এসেছেন। আর বিশেষ করে আমি ছোটোর থেকে এই জেলায় বড় হয়েছি, এই শহরে বড় হয়েছি, এই সবার একটা আবেগ আছে, আবেগ জড়িত আছে। সবাই বেরিয়ে এসেছেন, আশীর্বাদ দিয়েছেন, সবাই আমাদের র্যালিতে অনেক যোগদান করেছেন, সবাইকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই। কিন্তু সঙ্গে আমাকে যারা উত্তরীয় এবং ফুলের তোড়া দিয়ে যারা আমাকে আশীর্বাদ এবং বরণ করেছে, আমি মনে করি কৌশিক রায় বলেছেন আমাদের মাননীয় মন্ত্রী যে এটা শুধু উত্তরীয় নয়, এটা একটা দায়িত্ব, যে দায়িত্ব আমাদের উপর দেওয়া হবে। 1 বছর মাত্র পেয়েছি, চেষ্টা করবো সবার সহযোগিতা নিয়ে আমরা যাতে কিছু একটা করে দেখাতে। মনে হলো যে আমাদের শ্রীভূমি জেলার থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের দাদা কৃষ্ণ দুবালকে মন্ত্রী দিয়েছেন, আর মন্ত্রী হিসাবে আজকে শ্রীভূমি জেলাতে প্রথম সরকারি প্রোগ্রাম উনি উপস্থিত হয়েছে এবং প্রথম শ্রীভূমি জেলায় সরকারি প্রোগ্রাম পরিচালনা হয়েছে ওনার নেতৃত্বে। তাই মনের আবেগ থেকে ভাবলাম একবার যে কৃষ্ণদাসকে জিজ্ঞাসা করি যে আজকের যে মনের যে আবেগ, আপনার মনে অনুভূতি কি কাজ করছে? কারণ আপনারা জানেন আমরা যারা রাজনীতিতে আছি, আমাদের যারা রাজনীতি করি, যারা আপনারা সাংবাদিকতার লাইনে আছে, সবার মনের আশা থাকে যে প্রথম আমি সাংবাদিক ক্যামেরাম্যান হিসাবে থাকবো, তারপরে আমি স্টুডিওতে বসে সাংবাদিকতা করব, বড় বড় মানুষের ইন্টারভিউ নেব। আমরা যারা পলিটিশিয়ান আমরা ভাবি যে আমরা প্রথমে এমএলএ হবো, এরপরে মন্ত্রী হবো, পরবর্তী সময় মুখ্যমন্ত্রী হবো, পরবর্তী সময় প্রধানমন্ত্রী হবো। ইচ্ছা থাকাটা স্বাভাবিক, আর এই ইচ্ছাটা সম্পূর্ণভাবে পূরণ হয়েছে কৃষ্ণদা। আর আমরা যারা এখানে আমি আছি, এই কৃষ্ণদা আছে, এই সুব্রত বাবু আছে, আমরা কৃষ্ণদা ভারতীয় জনতা পার্টিতে আসুক, আমরা কয়েকজন মানুষ বহুত বেশি ভূমিকা পালন করেছিলাম। আর কৃষ্ণদা এসেছে, বিজেপি এমএলএ 2 বার হয়েছে। আর সবচেয়ে বড় কথা, আমি কালকে ওনার সমষ্টিতে বলেছি, পাতারকান্দি একটা ক্রিটিক্যাল সমষ্টি, এখান থেকে কন্টিনিউ 2 বার কেউ এমএলএ হয় না। আর এটাকে সম্ভব পাতারকান্দির বিধায়ক কৃষ্ণদা করেছে। তার জন্য মা কামাখ্যা, বাবা পশুপতি ওনাকে আশীর্বাদও করেছেন। এবং বিশেষ করে সবচেয়ে আনন্দের বিষয় হলো উনি অন্য মুখ্যমন্ত্রীরা আন্ডারে কাজ করলে এত কাজ করতে পারতেন না। 1 বছর সময় পেয়েছেন, আমি আশাবাদী 1 বছরে এই মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে অনেক বেশি কাজ করতে পারবেন। আবারও মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি, এবং সাংবাদিক বন্ধুদেরকেও আমি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারাও যে আপনাদের এইটাকে আমাদের হাতে দিয়ে এটা প্রশ্ন করার সুযোগ করে দিয়েছেন এবং আপনারা আপনাদের ক্যামেরার মাধ্যমে এটা বন্দি করছেন, তার জন্য আবারও আমাদের যারা এখানে সাংবাদিক বন্ধুরা আছেন, বোনরা আছেন, ওনাদেরকে ধন্যবাদ। এবং যিকোনো খবৰৰ বাবে যোগাযোগ কৰক 7099017330 লগতে 7099017110 নম্বৰত।